হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বুরহান আব্দুল লালন চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি যাব মালয়েশিয়ায় কোতারায়াখাত বাংলা মার্কেটে, যেখানে অবস্থানরত প্রত্যেকটি দোকানি বাঙালিদের এবং সেখানে কর্মরত আছেন প্রচুর বাঙালি এবং বিভিন্ন দেশের মানুষ। আজকে আমরা দেখার চেষ্টা করব সেখানে পরিস্থিতিটা কেমন এবং সুবিধাটা কী। বন্ধুরা, আমি একটা কথাই বলতে চাই, যেহেতু আমি আপনাদের মাঝে নতুন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে দেখা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক প্রতীক্ষার পথ অতিক্রম করে দীর্ঘ 30 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে, বাংলা মার্কেট, যেটা মালয়েশিয়ায় কুয়ালালামপুরে অবস্থিত। এখানে প্রত্যেকটা দোকানই বাঙালিদের এবং বাঙালি মালিকানাধীন। এই মুহূর্তে আমরা যাব সেই বাংলা মার্কেটে এবং দেখব বাংলা মার্কেটটা আসলে কিভাবে অবস্থিত। তা চলুন দেখা যাক। বন্ধুরা, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা আছে বাস স্টপ, অনেক বড় একটা বাস স্টপ। এখানে কুয়ালালামপুরের ভিতরে যত বাস আছে সব বাসগুলো এখানে এসে থামবে এবং এখান থেকে অতি সহজেই এই বাংলা মার্কেটে আসা যাবে এবং এই বাংলা মার্কেটে বাস স্টপ থেকে অনেকটাই কাছে। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি একটু দূরে সে বাংলা মার্কেটটা। এখানে প্রচুর বাঙালি মানুষ এখানে আসা যাওয়া করে। বিশেষ করে যেদিনকে সাপ্তাহিক ছুটি থাকে এদিনকে প্রত্যেকটা বাঙালি মানুষ এখানে আসা যাওয়া করে এবং তারা এখানে কেনাকাটা করে, বাজার করে বা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সবগুলা তারা এখান থেকে সংগ্রহ করে। এটা আছে সেই বাঙালি মার্কেট। বন্ধুরা, আমরা এখন আস্তে আস্তে যাব সে বাঙালি মার্কেটের দিকে এবং দেখব সে বাঙালি মার্কেটে আসলে কি কি পাওয়া যায়। আমরা এখন অবস্থান করছি সে বাঙালি মার্কেটের ভিতরে। সেখানে অনেক প্রকার দোকান পাওয়া যাবে, সেটা যে প্রকারই দোকান হোক না কেন, সেলুন থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত, মোবাইল, গোল্ড, আপনি যেরকম দোকান খুঁজবেন সেরকম দোকান এখানে পাওয়া যাবে। সব কিছুই পাওয়া যায় এখানে। এবং একটা বাঙালি নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো থাকার প্রয়োজন আছে, যেমন বাজারঘাট, যাই হোক যেই ধরনের দোকানপাট থাকার প্রয়োজন আছে সব দোকান এই বাংলা মার্কেটে পাওয়া যাবে এবং সুলভ মূল্যে সেই জিনিসগুলো, যে পণ্যগুলো তারা কিনতে পারবেন। বন্ধুরা, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, আপনারা দেখতে থাকুন। সবথেকে জরুরি যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে বাইরের কান্ট্রি থেকে বাঙালিদের যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে মানি ট্রান্সফারের ব্যাংক। সেই ব্যাংকটা এখানে পাওয়া যায়। শুধু একটা না, অনেকগুলো ব্যাংক এখানে আছে যেখান থেকে মানি ট্রান্সফার বাংলাদেশে করা যায়। বন্ধুরা, আপনাদের আর একটা আমি বিষয়ে অবগত করতে চাই, সেটা হচ্ছে যে যারা যে কোনো বাঙালি যদি এখানে আসেন, তারা একটা জিনিস দিকে লক্ষ্য রাখবেন যে আপনারা কোনোভাবে ভুলক্রমে এখানে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না। যদি ময়লা আবর্জনা ফেলেন তাহলে কি হবে, তাহলে এখানে প্রতিনিয়তই ডিবিকেল ঘোরাঘুরি করে এবং তারা আপনাকে একটা বড় ধরনের জরিমানা করবে, যেটা এদেশে বলা হয় সামান বা ডিন্ডা। বন্ধুরা, এটা মাথায় সবসময় আপনারা ফলো রাখবেন এবং খেয়াল রাখবেন যাতে এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা আপনারা না ফেলেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতেই থাকুন। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো এরপরে চলেন আমরা একটু খেতে যাই।
সো বন্ধুরা ঠিক আছে, দেখতে থাকুন। বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আমরা অনেকটাই ক্ষুধার্ত, তাই আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এটাও বাঙালি রেস্টুরেন্ট, এখানে আমরা খেতে আসলাম। সো যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সে আমার এক বড় ভাই, সে আমার সাথে এতক্ষণ ছিল। এখন সে খাচ্ছে এখানের বিখ্যাত বিরিয়ানি, যেটা অনেক সুস্বাদু এবং স্বল্প মূল্য। যেহেতু এই বিরিয়ানি বা এখানে যাবতীয় যা আছে সব কিছু মিলে 20 টাকা নিছে, তারপরও এখানে অনেকটাই সুস্বাদু খাবার পাওয়া যায়। সো আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, যে বাঙালি মার্কেটে যদি আসেন তাহলে এই জায়গার বিরিয়ানিটা খেতে কখনোই ভুল করবেন না। সো বন্ধুরা এখন ভাই খাচ্ছে, তো আমি এখনও প্লেট নেই নাই, আমিও নিব, আমিও খাওয়া শুরু করব, আমিও অনেক ক্ষুধার্ত। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, যে আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সব থেকে বড় যে বিষয়টা, সেটা আমার চ্যানেলটা প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি কিছু অনুপ্রেরণা পাই আপনাদের মাঝ থেকে। আমরা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা শেষ করে আমরা বের হলাম। বের হয়ে এখন আমরা যে সাইডটা আসলাম, এটাকে বলে নেপালি মার্কেট। এটা বাংলা মার্কেটের অপোজিটেই অবস্থিত। এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো নেপালিদের, এবং এই জায়গাটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমার সামনে দেখা যাচ্ছে অনেকগুলো ঝর্ণার, আমি সামনে হেঁটে যাচ্ছি, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। সব বন্ধুরা এখানে প্রত্যেক দিন পড়ন্ত বিকালবেলায় অনেক দেশীয় মানুষ, বাঙালি বলেন, নেপালি বলেন, ইন্ডিয়া বলেন, মালায়ু বলেন, যে যেখানে বলেন, অনেক মানুষই এখানে আসে ঘোরার জন্য, এবং এই জায়গাটা অনেক সুন্দর। সো যারা এখনও এখানে আসেন নাই, বা যারা মালয়েশিয়া অবস্থান করছেন, যারা কোথাও মার্কেটে আসে নাই, বাংলা মার্কেটের দিকে আসেন না, তাদের আমি একটু বলতে চাই যে তারা প্লিজ এদিকে আসবেন, ঘুরবেন, এবং অনেক ভালো লাগবে। সেই আশেপাশে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ আছে, সুন্দর জায়গা আছে, সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন। সেহেতু আজকে আমি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, বা শেয়ার করা সম্ভব হচ্ছে না। একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয়। সো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমি আবার নেক্সট এর আশেপাশে যত সুন্দর জায়গাগুলো আছে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, এবং আমি আপনাদের সামনে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হব। সো বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই, যে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।